1 মাস মেহনত করলে সে চাকরি পেয়ে যাবে। আমাকে বলতে হয় ভাই আরে আসুক না রে, আমি নেবো না রে, পালা রে, বলতে হতো না হতো না? আরে ভাই বলতে হতো না হতো না? ঠেকাতে পারতাম। ভিজিট 5,000 টাকা করলে পরে ঠেকানো যেত না। ভালোবেসে ডাকছে। কোরআন পাক যদি আপনি পড়তে শিখে যান, নামাজ সুন্দর হয়ে যাবে। জান্নাত পাবেন না পাবেন না? দেবে না দেবে না? এর থেকে বড় জিনিস আর কিছু আছে? তারপরে আমরা যাব না। করোনার ভয়ে কোথায় ঢুকবো ভাই? লুকিয়ে পুরো রাস্তা চলে। তাহলে এক দাঁত আর উল্টো দাঁতের কাজ এক দাঁত আর উল্টো দাঁতের কাজ একই। তাহলে উল্টা দাঁতের নিচে একটি নোক্তা দিলে, এক দাঁতের নিচে একটি নোক্তা দিলে আর উল্টা দাঁতের নিচে একটি নোক্তা দিলে হবে এক দাঁতের উপরে একটি নোক্তা দিলে আর উল্টা দাঁতের উপরে একটি নোক্তা দিলে। আর এটা যে আমরা আগেই পড়েছি, এটা আমাদের সকলের জানা আছে। পড়েছি না এটা? এটার নাম কি? এইটা আমি নিয়েছি না এখানে? এই অংশটাই তো নিয়েছি। কথা বলতে হবে। আপনারা চুপ থাকলে আমি ভাববো হয়তো বুঝতে পারেনি। তাহলে উল্টা দাঁতের নিচে 2টা নোক্তা দিলে ইয়া, আর উল্টা দাঁতের উপরে 2টা নোক্তা দিলে 3টা দিলে, মানে এক দাঁত আর উল্টা দাঁতের কাজটা এক, শুধু দেখতে আলাদা। তাহলে ওকে নিয়ে পুরো টেনশন আমাদের আর আছে? ব্যাস। তাহলে হায়ের মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। 3 হরফ। একটু নোক্তা নিচে দিলে, নোক্তাটি উপরে দিলে, নোক্তা মুছে ফেললে কার মাথা? একটু নোক্তা উপরে দিলে, নোক্তা মুছে ফেললে লাম দিয়ে কয় হরফ? লাম দিয়ে 1 হরফ। 2 হরফ। উপরে আপনি টান দিলে টান মুছে ফেললে কোলহা দিয়ে 1 হরফ। মিম দিয়েও 1 হরফ। তাহলে এখানেও সুরত কয়টা? 5টা। আমি এই 5টা সুরতকে চেনার কারণে এখানেও আমরা কতগুলো অক্ষর চিনে ফেলছি একবার লক্ষ্য করি। বলেন তো হায়ের মাথা দিয়ে কয় হরফ? 3 হরফ। একটি নোক্তা উপরে দিলে, নোক্তাটি নিচে দিলে, নোক্তা মুছে ফেললে এটা কার মাথা? একটি নোক্তা উপরে দিলে, নোক্তা মুছে ফেললে লাম দিয়ে কয় হরফ? লাম দিয়ে 2 হরফ। উপরে কোনাকুনি টান দিলে কান মুছে ফেললে কোলহা দিয়ে 1 হরফ। মিম দিয়ে 1 হরফ। তাহলে এখানেও অক্ষরগুলো আমরা চিনতে পারছি কিনা বলেন তো? মিম, সকলে বলেন। মিম, হা, কাফ, লাম, আইন, আইন, জিম, খ, হা। কথা বুঝে এসছে? তাহলে এখানেও কয়টা অক্ষর? 3 2 5 2 7 2 13 9 13 9 22টা অক্ষর মিলিত হয় না? কয়টা? 7। এই 7টা অক্ষর দাল, দাল, র, সা, কফ, হামজা, আলিফ। এই 7টা অক্ষর মিলিত। এখন আমরা এগুলোকে একসাথে এক হাতের মুঠোয় নিয়ে আসতে চাই। 50টা ছাগল ছেড়ে দিচ্ছি। 50টা ছাগল ছেড়ে দিচ্ছি। এখন আমি মনে করছি একটা হাতের মুঠোয় ছাগলগুলোকে ধরব। সম্ভব হবে? বুদ্ধি খাটালে হবে না? বুদ্ধি খাটালে হবে না? বলছে হবে না। কেমন করে হবে? হ্যাঁ, সবাইকে গলায় দড়িয়ে দিয়ে দড়িটা ধরুন। ব্যাস। আপনি ধরতে যাচ্ছেন নাকি? সকলের গলায় দড়ি পড়িয়ে দড়িটা ধরে নিলে 50 টাকা হাতের মুঠে চলে এলো না? এই 29টা অক্ষরকে আমাদের হাতের মুঠে নিতে হবে। তাই আমরা একটু খেয়াল করি। আজকে আমার অক্ষর পরিচিতি শেষ। অক্ষরের যত রকমের আকৃতি আছে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ।
বলেন তো এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। একটি নোক্তা নিচে দিলে বা। নোক্তাটি উপরে দিলে নুন। দুইটি নোক্তা নিচে দিলে ইয়া। নোক্তা দুইটি উপরে দিলে তা। তিনটি নোক্তা উপরে দিলে সা। গোল মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। হ্যাঁ, এই গোল মাথার উপরে একটি নোক্তা দিলে হা। গোল মাথার উপরে দুইটি নোক্তা দিলে কফ। তিন দাঁত দিয়ে কয় হরফ? 2 হরফ। এটা সিন। একটি নোক্তা উপরে দিলে শিন। এই হরফটার নাম কি? সদ। একটি নোক্তা উপরে দিলে সদ। এই হরফটার নাম কি? সদ। একটি নোক্তা উপরে দিলে সদ। হা দিয়ে কয় হরফ? 3 হরফ। এটা হা। একটি নোক্তা উপরে দিলে সদ। নোক্তাটি নিচে দিলে জিম। কার মাথা? আইন। একটি নোক্তা উপরে দিলে ওয়াইন। এই হরফটার নাম কি? লাম। লাম দিয়ে কয় হরফ? 2 হরফ। উপরে কোনাকুনি টান দিলে কাফ। আর মুছে ফেললে লাম। গোলহা দিয়ে 1 হরফ। মিম দিয়ে 1 হরফ। এখানে অক্ষরগুলোকে একবার চিনতে পারি কি দেখি? খুব ধীর স্থির ভাবে বলেন তো দেখি। মিম। হা। কাফ। লাম। ওয়াইন। আইন। জিম। খ। হা। যা। ত। সাদ। সাদ। শিন। শিন। কফ। ফা। শা। তা। ইয়া। নুন। বা। পারছি কি? তাহলে এখানে মোট হরফ হয়ে গেছে কয়টা? 22টা। বাকি রয়ে গেছে কয়টা? 7টা। এই 7টা অক্ষর কখনো মিলিত দাল। দাল জাল র। কোথায় জাল কোথায়? আলিফ হামজা জাল ভাই। জাল ভাই। দাল দিন র র পুরো র দিন জাল। জাল। রা। র জা। জা হামজা। আলিফ পুরো কোরআন পাকটা এই ডায়রার ভিতরে এসে গেছে। আপনারা কি বলেন এসেছে? কে বলতে এসছে? আর কথা বলে না? উনি বলেছেন। অন্যায় করে বলেছেন। কিন্তু অন্যায় করে বলেছেন। বলছে উনি করেছে। আপনি বলেন নাকি? হ্যাঁ, পুরো কোরআন পাক এখানে চলে এসছে। এই 29 অক্ষরের বাইরে 8 অক্ষর আছে। তাহলে আপনি বলেন যে আমি বলেছি। বলিনি? আমি বলে দিয়েছি। হ্যাঁ, এই 29 অক্ষরের বাইরে 8 অক্ষর আছে। ব্যাস, তাহলে একসাথে এই 22টা অক্ষর পুরো কোরআন পাকে কোথাও নাই। একসাথে 22টা অক্ষর মিলে কোনো শব্দ গঠিত হয়েছে। দুটো, 5টা, 7টা একসাথে হয়ে কোনো শব্দ তৈরি হয়েছে। যদি আমরা একসাথে 22টা অক্ষরকে চিনতে পারি, তাহলে 2, 4, 5টা যদি একসাথে হয়, তাদেরকে চিনতে আমাদের কোনো সমস্যা লাগবে? পারবো না? পারবো। আইন, এটা আইন আছে না? জি। এ যখন পৃথক আসবে তার পূর্ণাঙ্গ আকৃতিটা নিয়ে আসবে। কিন্তু এই আইনটা যদি কোনো শব্দের শুরুতে আসে, তখন আকৃতিটা এরকম হবে। শব্দের মাঝে আসলে এই আকৃতিটা নিয়ে আসবে, শব্দের শেষে আসলে এই আকৃতিটা নিয়ে আসবে। তাহলে আইন যখন পৃথক আসবে, দেখলেই চেনা যাবে তার পূর্ণাঙ্গ আকৃতিটা নিয়ে আসবে। কিন্তু এই আইনটা যদি কোনো শব্দের শুরুতে আসে, আকৃতিটা এরকম হবে। শব্দের মাঝে আসলে এই আকৃতিটা নিয়ে আসবে, শব্দের শেষে আসলে এরকম আকৃতি নিয়ে আসবে। হা, হা যখন আলাদা আসবে, তার পূর্ণাঙ্গ আকৃতি নিয়ে আসবে। হা যখন কোনো শব্দের শুরুতে আসবে, এই চশমার মতো আকৃতিটা নিয়ে আসবে। শব্দের মাঝে আসলে হয় এটা অথবা এটা, এই দুইটা আকৃতির মধ্যে যে কোনো একটা আসবে। হা যদি কোনো শব্দের শেষে আসে, তাহলে এই আকৃতিটা নিয়ে আসবে। আমি যেদিন আপনাদের এখানে এসেছিলাম প্রথম, এই আকৃতিটা আল্লাহ নাম লেখার সময়, শেখানোর সময় এইটা দেখিয়েছিলাম না? মনে পড়ে? হা কখনো
এমনও আসে ব্যতিক্রম, এটা কখনো কখনো আসে। তাহলে হা যখন পৃথক আসবে আর পূর্ণাঙ্গ আকৃতি নিয়ে আসবে। এ পুরো শব্দের শুরুতে আসলে এই আকৃতিটা নিয়ে আসবে, শব্দের মাঝে আসলে এটা আসবে, শব্দের মাঝে এটাও হতে পারে, শব্দের শেষে আসলে এটা আসবে। কখনো কখনো এমনও আসে। আপনারা মনে মনে করছেন তাই হা চিনব না কোরআন তত্ত্ব, মনে মনে হচ্ছে বাইক আপনারা চালান তো, বাইক আপনারা চালান তো, বলি ফাঁকাই চালান না ভিড়েতেও চালান? ভিড়েতেও চালান। যখন ভিড়ের মধ্যে চালান তখন মনে হয় তাই তো কখনই বা রাস্তা দেখবো, আর কখনই বা হ্যান্ডেল সোজা করবো, কখনই বা হর্ন দেবো, কখনই বা ব্রেক ধরবো, এত কিছু মনে হয়? যদি হতো তাহলে 5 জন হসপিটালে চলে যেত। এগুলো সবাই নিজে নিজে কাজ করে না, করে না? বলি এগুলো কদিনে সম্ভব হয়েছে? হঠাৎ গাড়িতে চাকরি হয়েছে? প্রথম দিন চেপে হয়েছে না, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন যখন গাড়ির উপরে বসেছে সবাই অটোমেটিক। লোক দেখার আগে যদি বলতে এই ঠ্যাং লোক বার হয়েছে রে, তাতে তাতে ব্রেকটা ধর ধর ধর, তার আগে 4 জন বসে যা, এগুলো সবাই অটোমেটিক কাজ করে। তো আজ আমরা প্রথম দেখছি তাই আমাদের এরকম লাগছে, কিন্তু এগুলো যখন আমরা 2 দিন 4 দিন 5 দিন এইরকম দেখবো তখন অটোমেটিক ও এটা তো হ্যাঁ, কোনো সমস্যাই লাগবে না। মিম যখন পৃথক আসবে ওকে দেখেই চেনা যাবে। এ কোনো শব্দের শুরুতে আসলে এই আকৃতিটা আসবে, শব্দের মাঝে এটা, শব্দের শেষে আসলে এই আকৃতিটা নিয়ে আসবে। এটা শব্দের শুরুতে। কথা বুঝে এসছে? মিম কখনো এমনও আসে। কথা বুঝে এসছে? মিম আর আইনের মধ্যে তফাৎ কিসের? এর মাথা উপর দিকে, এর মাথা নিচে দিকে। কথা বুঝে এলো? একজনকে প্রশ্ন করলো না একে মিম করতে লাগে, এর সাথে তফাৎ আছে না? না তফাৎ আছে না? না এরপরে আরো বিস্তারিত ভাবে ও 2-4 দিন দেখতে দেখতে জিনিসগুলো এসে যাবে। আপনি ভাবছেন এইগুলো দিয়ে কিভাবে কোরআন পাকের আয়াত তৈরি হবে? দেখেন প্রথম হরফটার নাম বা, আমি একটি বা লিখলাম, লিখেছে না? এটা কি? আমি একটি সিনও বানালাম, এটা কি? আমি একটি মিমও বানালাম। বায়ের নিচে কি দিয়েছি? সিনের উপরে কি দিয়েছি? মিমের নিচে কি দিয়েছি? পাশে এটা কে? তারপরে এটা কি? তারপরে এটা ফের কি? আর এটা দিয়ে এখনই দেখালাম কি বলে তো? লামের উপরে এটা কি লাগিয়েছি? তাসদীদ। উপরে এটা খাড়া যাবে, এটা নিচে কি দিয়েছি? বাস হয়ে গেছে। আরো লিখলে আরো হবে। আপনারা অক্ষরগুলো চিনতে পারছেন না? পারছেন? কোনো সমস্যা আছে? বাস বিসমিল্লাহির রাহমানির রাহিম, এইভাবে একটার পর একটা আয়াত তৈরি হয়ে যাবে প্রত্যেকটা অক্ষর দিয়ে। পরের হরফটার নাম কি? নুন। নুন। এটা আমি একটি নুন লিখেছি না? তারপরে এই হরফটার নাম কি? আইন। আমি একটা আইনও বানিয়েছি না? জি। তারপরে এটা কি লিখেছি বলেন তো? বা। আর এটা দাল। নুনের উপরে কি দিয়েছি? জাবার। আইনের উপরে কি দিয়েছি? জাজম। বায়ের উপরে কি দিয়েছি? পেশ। দালের উপরে কি দিয়েছি? বাস উচ্চারণ হয়ে গেছে। না আবুদু, না আবুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আছে না নাই? আমি একটা করে যদি আয়াত বলি সারা রাত শেষ হয়ে যাবে। তাও অক্ষর দিয়ে একটা করে আয়াত তৈরি করা যাবে, হবে না? হবে না? আমরা অক্ষরগুলো চিনতে পারছি না? পারছি না? এইভাবে আস্তে আস্তে সব জিনিসগুলো তৈরি হয়ে যাবে। এখন আমরা সকলে 8 নম্বর পৃষ্ঠাটা খুলি। পৃষ্ঠা নম্বর 8 নম্বর পৃষ্ঠা খুলে 8 নম্বর পৃষ্ঠা সকলে খুলেছেন? ওখানে দেখেন লেখা আছে 1 নম্বর নকশা, নিচের দিকে একদম 1 নম্বর নকশা বলে লেখা আছে। সকলে পেয়েছেন? আচ্ছা, ওখানে সকলে হাত রাখেন। দেখেন লেখা এমনি দেওয়া আছে 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, প আছে। ওখান থেকে 13টা অক্ষর হয়েছে।
পা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ জ ত জ আছে। 2 নম্বর নকশা উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা মিম। হা খ জিম আইন গাইন লাম কাফ গোলহা মিম আছে। তারপরে বিস্তারিত নকশা আছে। এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত এ ভুল বললাম। বিস্তারিত নকশাটা আছে বা নুন ইয়া তা সা ফা কফ। পেয়েছেন সকলে? হ্যাঁ, বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ জ ত জ ত জ আইন গাইন ত জ হা খ জিম আইন গাইন লাম কাফ গোলহা মিম আছে। বাস এইগুলোকে ভালো করে চোখ বুলাবেন। দাল জাল র জা ও হামজা আলিফ এরা মুরাক্কাবাত হয় না, এগুলোকে ভালো করে একটু চোখ বুলিয়ে নেবেন। পারবেন না? পারবেন না? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আপনাদেরকে আমি 9 নম্বর পৃষ্ঠা বলে দিয়েছিলাম, কথা বলি। 9 নম্বর পৃষ্ঠা বলে দিয়েছিলাম, 10 নম্বর পৃষ্ঠা বলে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। 11 নম্বর পৃষ্ঠা থেকে আজকে একবার বলে দিই, এটাকে একটু লক্ষ্য করে নেবেন ভালো করে। কেননা এই অক্ষরগুলো যত পরিষ্কার হবে, মিলিত অক্ষর তত পরিষ্কার হয়ে যাবে। সকলে 11 নম্বর পৃষ্ঠা হাত রাখবেন। 11 নম্বর পৃষ্ঠাতে ওখানে লেখা আছে দাল জাল র জা আছে না? গোলের ভিতরে জিম দাল খ জাল জিম র খ জা ইয়া র তা র। পরের লাইন মিম দাল কাফ জাল ফা র মিম জা সিন শিন সদ জ ত জ সিন লাম শিন লাম সদ বা ক বা সদ আলিফ শিন র শিন কফ সদ ইয়া ওয়া আলিফ আইন গাইন হামজা আইন জা গাইন র। এই যে আইনটা দেখালাম না, শব্দের শুরুতে একত্রিত এসছে না? আইন র ভুল বললাম, আইন জা গাইন র সদ আইন একত্রিত এসছে না? লাস্টে সদ আইন সদ গাইন বা আইন দাল। শব্দের মাঝে একত্রিত এসছে না আইনের? বা আইন দাল তা গাইন দাল আলিফ রূপে হামজা ওয়াও রূপে হামজা ইয়া রূপে হামজা। মাথা উল্টা। ফা কফ ওয়াও মিম ফা ওয়াও কফ ওয়াও নাকি কফ ওয়াও ফা ওয়াও কফ ফা লাম ফা কফ লাম কফ ফা লাম। আচ্ছা, ইয়া ফা হা মিম কাফ মিম তারপরটা লাম মিম তা মিম তা। কথা বুঝে এলো? এরপর পরীক্ষা বলে লেখা আছে। আপনারা যে এই অক্ষরগুলোকে চিনবেন ভালো করে, চিনার পর এই যে অক্ষরগুলো পরীক্ষা বলে দেওয়া আছে, অক্ষরগুলোকে যত স্পিডে পারবেন বলবেন। যেমন আমরা ছোট্ট থেকে বাংলা পড়ে পড়ে আমরা বাংলাতে বিশাল অভ্যস্ত হয়ে গেছি না? কেউ যদি পেপার পড়ে রাস্তার ধারে, আর আপনি যদি 60 কিলোমিটার বেগে বাইকে যান, আর উপরে যদি লেখা থাকে যে মমতার ঠ্যাং ভেঙে গেছে, হ্যাঁ মোদির গলা কেটে গেছে, জ্যোতিবাবু মার্ডার হয়ে গেছে, হেডলাইনটা যদি আপনার চোখে এসে পড়ে, সাথে সাথে আপনি পড়ে ফেলতে পারেন না? তো এখানেও ঠিক তাই, অক্ষরগুলো চোখে আসার সাথে সাথে যেন আপনার চেহারে বলে দেয় যে এটা এই অক্ষর। যেমন আমি বলছি, আপনারা একবার দেখেন পরীক্ষার পড়াগুলো যত কম নিঃশ্বাসে যতটা বেশি বলা যায় ততই তার ভালো।
যত স্পিডে পারেন ততটাই ভালো। যেমন আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন ওয়াও মিম আলিফ ইয়া দাল রা ইয়া কাফ লাম আইন লাম হা ইয়া দাল কাফ ইয়া। এইভাবে আপনি যতটা কম নিঃশ্বাসে যতটা বেশি বলতে পারবেন, যত স্পিডে বলতে পারবেন ততটাই ভালো। 5টা লাইন আছে, আপনাদেরকে আমি 5টা নিঃশ্বাস দিলাম। 5টা নিঃশ্বাসে নিশ্চয়ই 5 লাইন পড়া বলতে পারবো না? পারবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করেন। তবে আপনাদেরকে আর একটা লাইন নিঃশ্বাস বেশি দিলাম। 6 নিঃশ্বাসে নিশ্চয় 5টা লাইন আরামসে হয়ে যাবে। চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দেবেন। তাহলে আমরা এগুলোকে ভালো করে দেখবো ইনশাল্লাহ। চলে আপনাদেরকে 13, 14, 15 পাতার পড়া অনুশীলনী 1 লাইন করে কালকে সকলে শুনিয়েছিলেন না? যারা 1 লাইন করে পারবে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন আসা। আজকে আমি দ্বিতীয় লাইনটা বলে দেবো। সকলে হাত রাখেন। এগুলো তো অক্ষর চেনার জন্য দেখালাম, পড়া কিন্তু আপনাদের অনুশীলনী 13 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় লাইন। সকলে হাত রাখেন। রেখেছেন? সকলে রেখেছেন? বলেন দাল জবর দা, সকলে বলেন তারপরে কোনটা? বেশি দিলাম পড়া, পাতা উল্টে দ্বিতীয় পৃষ্ঠায় অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠা অনুশীলনীর দ্বিতীয় লাইনে হাত রাখেন। দেখেছেন সকলে? বাস সেই উল্টা দাঁতটা এসেছে না? আর নিচেই নোকতা আছে, মানে নাম কি হয়ে গেছে বলেন? বাস বা জবর বা, সকলে বলেন খাজের খি, তাড়াতাড়ি বলেন লাম জবর লা, তাড়াতাড়ি বলেন আবার বলেন উচ্চারণ কি হয়? বাস বাখিলা, সকলে বলেন হরফটার নাম কি? জবর সা, পরিষ্কার করে বলেন খাজের খি, সকলে বলেন সাখি, সাখি, ও জবর র, ওটা করে বলেন সাখি র, সকলে বলেন র জবর র, হাজের হি, রহি, মিম জবর মা, উচ্চারণ কি হয়? রহিমা, আবার বলেন তারপরে লাম জবর লা, এই আকৃতিটা এসছে না? নাম কি? আইন
বেশি দিলাম নিচের দু লাইন পারবেন না পারবেন না বাস জি এটা আরেকবার বলবো আচ্ছা 14 নম্বর পৃষ্ঠার অনুশীলনীর প্রথম যেটা বলে দিলাম দ্বিতীয় লাইনটা আরেকবার ধরেন বা জবর বা সকলে বলেন আবার বলেন হাজির খি আবার বলেন বাকি লাম জবর লা তাড়াতাড়ি বলেন বাকিলা সকলে বলেন সিন জবর সা হাজির খি সাকি রা জবর রা উচ্চারণ কি হয় সাকিরা রা জবর রা আবার বলেন হাজির হি রহি মিম জবর মা উচ্চারণ কি হয় লাম জবর লা আইন জের ই আরো চেপে বলেন লাই বা জবর বা উচ্চারণ কি হয় আবার বলেন মাশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ 15 নম্বর পৃষ্ঠা অনুশীলনীর এক লাইন দ্বিতীয় লাইন ধরে নুন পেশ সকলে পেয়েছি জি 15 নম্বর পৃষ্ঠা অনুশীলনীর দ্বিতীয় লাইন পেয়েছি নুন পেশ কাফ জের কি নুকি সিন জবর সা উচ্চারণ কি হয় নুকিসা কাফ জবর কা আবার বলেন র পেশ রু আবার বলেন কারু মিম জবর মা উচ্চারণ কি হয় আবার বলেন আইন পেশ রু আবার বলেন লাম জের লি উলি মিম জবর মা উলিমা এই আকৃতিটা আছে নাম কি হা পেশ হু সকলে বলেন দাল জের দি হুদি ইয়া জবর ইয়া উচ্চারণ কি হয় সকলে বলেন হুদিয়া পারবো না বেশি দিলাম পড়া মাত্র 3টে লাইন দিয়েছি